গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখুন, আমার ছেলেকে ঘুম থেকে তুলে খাওয়ানো, এই সকালবেলা রেডি করাটা না প্রচণ্ড চাপের হয়ে যায়। ঘুম থেকে উঠতে চায় না, ব্রাশ করতে চায় না, মানে ঘুমের ঘোরটা থাকে তো, খেতে চায় না। সকালবেলা আসলে কারোরই ঘুম থেকে উঠে খেতে ইচ্ছা করে না, কিন্তু সকালবেলা একটু না খেলে কি হয় বলুন তো? তো আমি চিড়ে কলা দুধ মেখে দিয়েছি, ওকে খাইয়ে দিচ্ছি। ও তো খাবে না করছে, বদমাইশিগিরি করছে, আর খাবো না আর খাবো না। একদিকে খাওয়াচ্ছে, একদিকে ড্রেস পরিয়ে দিয়েছি। এখনই চলে আসবে ওর গাড়ি, তো ওকে রেডি করে সমস্ত কিছু টাইমে চাপিয়ে দিয়ে তারপর আমার সকালের কাজ ধরা। সমস্ত কাজ পড়ে আছে, খেতে চাইছে না একদম। আর সকালবেলা ঘুম থেকে উঠে মানে খাওয়াটা আমরাই খেতে পারি না, তো ও ছোট, তাও কিন্তু সকালবেলা এতক্ষণ টাইম, এতটা মানে টাইম টিফিন দিই, শুধু টিফিনে কি আর পেট ভরে? তো চলুন, এখন গাড়ি চলে এসেছে, ওকে এখন গাড়ির মধ্যে তুলে দিই, টোটো গাড়ি। তুই আজকে এই ড্রেস পরেছিস? তোদের যদি এখন করায় না হবে না। হ্যাঁ, না একটু ওইদিকে সরে বস, ওইদিকে। বুঝতে পারছিলাম না দিশানি মা ফোন করছে। হ্যাঁ, ঠিক আছে, আজকে দেখে আয়, যদি স্কাউট হয় তাহলে সেক্ষেত্রে এর পরের দিন থেকে পড়ে যাবি তুইও। নাও, টাটা, সাবধানে, টাটা। জল খাবে? টাটা। তো যাই হোক, এখন অবশেষে ছেলে এখন স্কুল আসতে গেল। এদিকে দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে, আমি ঘরটরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে বাগানো গোছানো এগুলো তো করতে হবে। দিদি আর সোনা দুজন মিলে কিন্তু ডাক্তার দেখাতে চলে গেছে। আমি আজকে ওদের সাথে যেতে পারিনি, যেহেতু সমস্ত কাজ পড়ে আছে, রান্না, রোদ গরম, যেহেতু ঠিক টাইমে না এলে ছেলেকে নিতে পারবো না, তো ওই জন্য দিদি আর বোনজি দুজন মিলেই কিন্তু গেছে। ঘরগুলো সব বাগানো গোছানো পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন, দুটো ঘরই আমি কিন্তু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দিকের ঘরও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তা মোটামুটি সবটাই আমার গোছানো বাগানো হয়ে গেছে, এবার ঘরটা মোছা। তো আমি একে একে কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি। এরপর স্নান করে ঠাকুর দেওয়ার পালা। স্নান করে এসেছি, এরপর ঠাকুর পুজো করে দিলাম। ঠাকুর পুজো করে এরপর রান্না চাপানোর পালা। নিলাম, এদিকে রান্না চাপিয়েছি, ভাতটা চাপিয়েছি, উচ্ছে আলু ভাতে দিয়েছি, বেগুন ভাজার জন্য কেটেছি। এদিকে রান্না করব চিকেন। এদিকে আলু কেটে রেখেছি, আলুটা ধুয়েছি, আরেকবার ধোবো, এখনও সবজি কাটতে বাকি আছে। এদিকে সবজি নিলাম, সবজি বিক্রি করতে এসেছি বলতে পেঁয়াজ, টমেটো আর লাউ ছিল অল্প আধখানা, সেটুকু নিয়ে এসেছি। এবার একটু ছাতু খাবো, খিদে পেয়েছে, পেটটা জ্বলছে, 12:30 বেজে গেছে। ছেলে আসতে সেই 2:30, দিদি আর সোনা ডাক্তার দেখাতে গেছে, ওরাও আসতে দেরি হবে, তাহলে ওই জন্য একটু বেলা করে রান্নাটা চাপালাম, সমস্ত কাজ সেরে নিলাম। রান্না এদিকে চিকেনটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিকেন আলুটা ভেজে তুলে নিয়েছি, চিকেনটাও কিন্তু ভেজে আজকে কিন্তু আমি ঝোল রান্না করব। বেশি কিছু রান্না করব না, পাতলা করে একটু ঝোল করব। আর বেগুন আছে, ছেলের জন্য একটা ডিম দিয়ে দিয়েছি, ও তো খেতে চায় না, আগে ঝোলটা তুলে রাখবো। এদিকে বেগুন ভাজা আর একটু আমের চাটনি করব। আর কিছু আজকে রান্না করছি না, ঝোল ভাত করছি। তো ছোট ছোট এগুলো বেগুন, কিন্তু বেগুনগুলো কিন্তু খুব কচি, খুব ভালো আর কি। তো বেগুন ভাজা করছি, আর আর আলু দিয়ে একটু মাংসের ঝোল বানাচ্ছি। তো একদিকে রান্না চাপাইছি, একদিকে কাটাকুটি, মাংসটা ভাজছি, আলুটা ভাজছি, এদিকে আদা পেঁয়াজ রসুন সব একটু একটু করে কিন্তু রেডি করছি। যেহেতু অনেকটা বেলাতেই রান্নাটা চাপিয়েছি, ও ছেলে আসতে দেরি হবে, দিদি বোনঝি ওদেরও আসতে দেরি হবে, তো রান্নাটা একটু বেলাতেই চাপালাম। তো একবেলার মতন ঝোল ভাত করছি, রাত্রে রান্না এখন কী হবে জানি না, এখন আপাতত এইটুকুই করছি।
তো ভালো করে ভেজে নিয়েছি। এখন চিকেন যদি একটু ভালো করে ভেজে নিয়ে একটু ঝোল বানানো হয় তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। পাতলা করে ঝোলটা খেতে খুব টেস্ট হয়। এখন আমার এটা ভেজে তোলা হয়ে গেছে চিকেনটা, আলু চিকেন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটা ভালো করে ভেজে কষাতে হবে। তো বেগুন ভাজাটাও আমার কিন্তু কমপ্লিট, বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে কিন্তু চিকেনটা আমি ভালো করে কষানো শুরু করে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটোটা কুচিয়েছি আর একটু আদা পেঁয়াজ রসুন জিরা আমি দিয়ে দিয়েছি মিক্সিতে, দিয়ে ভালো করে কিন্তু মশলাটা ভেজে নিয়েছি। এখন কিন্তু মাংসটা ভালো করে কষাতে হবে, দিয়ে গরম জল আমি কিন্তু ঢেলে দেব। গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা আমি বসিয়ে দিয়েছি। ঢেলে দিয়েছি মাংসের মধ্যে। দেখুন ঝোলটা একটু পাতলাই হয়েছে, তো এখন একটু ফুটবে। ফুটে ফুটে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে। আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো ভিট করে এখন ঝোলটা হতে থাক। এদিকে আমি বললাম না একটু আমের চাটনি করেছি, একটু ঝোল ঝোল করে পাতলা এই জল জল আমের চাটনিটা আমার বিটুরামও ভালোবাসে আর আমার বোনজিও খুব ভালোবাসে, মানে চামচ দিয়ে চুমকে খায়। এদিকে দেখো আমার কিন্তু মাংসটা কমপ্লিট হয়ে গেছে, মাংস ঝোলটা কমপ্লিট। এরপর ওরা সবাই চলে এসেছে, এবার খেয়ে নেওয়ার পালা। এবার আমার বেটুরাম চলে আসবে। তো দিদি বোনজি ওরা সবাই চলে এসেছে, আমার বেটুরামও চলে এসেছে। রাস্তা থেকেই বলে আমার খিদে পেয়েছে। চলে আস, খাবার দাও, রাস্তা থেকেই খাবার দাও। এই নিঙ্কুটা নিঙ্কু হয়ে গেছে। এই বাবা গরমে কেউ স্নান করবো না বলে? ঠিক আছে আগে খাই দেবো। জুতো খোলো খাইয়ে দাও খাইয়ে দিতে হবে, খাই দাও চলে আসো আগে। মা গো আজকে কি একটা হলো গো? আজকে আমি কি জানো বলো, আমি হলুদ হাউসের তো হ্যাঁ আজকে নিয়ে গেছে, একটা ঘরে নিয়ে গেছে। হ্যাঁ দিয়ে হলো কি একটা হলো কি হলো সেটা তো বলতে হবে। কি একটা হলো, কি করলো সেটা বলতে হবে তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের বাড়িতে মানে গ্রিল কেটে পাশের বাড়িতে আমার চুরি হয়েছে। এই দেখুন কি অবস্থা, সব খুলে একদম আলমারি, দুটো আলমারি ঘর কেটে একদম পুরো চুরি হয়ে গেছে। একদম সব সিসিটিভি ক্যামেরা আছে, ধরা পড়েছে সব। এই দেখুন কি অবস্থা, সব চুরি হয়ে গেছে, সব খোলা। না না তাহলে গোটাটা না না দেখুন কিরকম হারে ঘেমেছে, দেখুন ভয়ে টেনশনে তো আর বাড়ির মালিক কিছু করার নেই, ওরা ডাকছে। কামড়ে দিত, ও বাইরে ছিল না, ও ভিতরে ছিল বলে জীবনে ভয় নেই যে এই টাইমটা আমি খাঁচাতে ছিল বলে, নালে ওরা ধরতো। কামড়ে দিত, ওর আছড়ে দিত। কিরাম করে দেখছে, খালি দেখছেন ও কিরাম ভাবে খালি দেখছে। ও শেষ করে দিয়েছে দুটো আলমারি পুরো শেষ করে দিয়েছে। মানে যাবতীয় টাকা গয়নাগাটি যা ছিল সমস্ত কিছু ফাঁক করে দিয়েছে। খুব কাঁচা খেলোয়াড়। সিসিটিভি ক্যামেরাতে সব ধরা পড়ে গেছে, পুলিশে খবর দেওয়া হয়ে গেছে চতুর্দিকে, তো ধরা পড়ে যাবে। ডাকা হয়েছে, সব যাদের ডাকা বাড়ির হয়েছে, মিস্ত্রি তাদের ডাকা হয়েছে, সব মানে ধরা পড়ে যাবে। যাই হোক আমি সেই থেকে ছিলাম, এখন একটুখানি বাজার যাচ্ছি আমি আর সোনা মিলে। তো যাই হোক দেখতে থাকুন। খুব খারাপ লাগছে, পাশের বাড়ি তো খুব ভালোবাসেন, কাকু কাকিমারা খুব ভালোবাসেন। খুব খারাপ লাগছে, সব শেষ করে দিয়েছে, ওনাদের কেউ নেই। তুই কি কালার নেবে না? তো যাই হোক অবশেষে মনটা আর কি বলছিলি সেটা? কিছু জিনিস দুদিকে দুটি পাঙ্গা কসমেটিক্স আমার নেওয়ার ছিল। তো সকাল থেকে যাবতীয় যা কিছু
করলাম, সব কিছু অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আসার সময় রান্না তো কিছু করিনি, ওদের 2 ভাই বোনের জন্য একটু বিরিয়ানি নিয়ে চলে এলাম, যেহেতু ওখানেই অনেকটা দেরি হয়ে গেল। আর মনটা আজকে একদম ভালো লাগছিল না, পাশের বাড়ি এরকম অঘটন ঘটে গেল, সত্যি খুব খারাপ লাগছে। তো যাই হোক, এখন ও 2 ভাই বোনকে খেতে দিয়ে দেবো, আমরা একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো, একটু অল্প ভাত আছে, চপ আছে, হয়ে যাবে আমাদের। তো যাই হোক, আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।